কি গেলাত পানির ফলে বাইজিদেরি কোলে তোলে, একটি গেলাস পানির ফলে বাইজিদেরি কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদ কেওয়ালি বানাও, হাত তোলে মা বলে বাইজিদ কেওয়ালি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরি নাম ছড়িয়েছে বিশ্বমন, ছোট্ট শিশু বাইজিদেরি মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরি মতো সবাই হও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। 3 নম্বর ব্যক্তি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে যখন দোয়া করে রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের পানির দিকে তাকায়া ওই বিশাল পাহাড়টাকে সরাইয়া তিন আল্লাহর ওলিকে মুক্তি দান করিয়া দিল। এখন এই সম্বন্ধে নবুয়তি যে দাবি করে আপনারা পরামর্শ দেন, মদিনার কাফেররা সবাই একত্রিত হয়ে বলল যে তোমরা মক্কার কাফেরদের কাছে যাইয়া বলবা যে মুহাম্মদকে যেন তারা 3টি প্রশ্ন করে। বলেন কয়টি? সবাই কথা বোঝেননি আমার, বলেন প্রশ্ন কয়টি? আরো জোরে বলতে হবে, প্রশ্ন কয়টি? 1 নম্বর প্রশ্ন, মানে রূহ কি জিনিস? মুহাম্মদ আরবিকে তোমরা জিজ্ঞেস করবা 1 নম্বরে রূহ কি জিনিস। 2 নম্বরে জিজ্ঞাসা করবা ওই বাদশা, যে বাদশা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব সারা পৃথিবী ভ্রমণ করেছে, সারা পৃথিবীর বাদশা ছিল কোন বাদশা? এবং ওই বাদশা একটি প্রাচীরও নির্মাণ করেছিল, ওই বাদশার নাম কি তোমরা জানতে চাইবা। 3 নম্বরে ওই ব্যক্তিদের সম্পর্কে তোমরা জিজ্ঞেস করবা যারা নিজেদের ধর্ম ছেড়ে, নিজেদের জন্মভূমি ওতনে অস্ত্রে ছেড়ে, ওতনে অসল ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে, নিজেদের দেশ ছেড়ে দিয়ে অন্য ভিন্ন দেশে যারা চলে গিয়েছে, নিজেদের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছে, ওই যুবকরা
তাদের সম্পর্কে তোমরা মুহাম্মদকে জিজ্ঞেস করবা। বলেন কয়টি প্রশ্ন হয়েছে? 1 নম্বরে রূহ কি জিনিস, 2 নম্বরে ওই বাদশা যে বাদশা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব সারা পৃথিবী ভ্রমণ করেছেন, কোন বাদশা? 3 নম্বরে ওই যুবক যারা নিজের জন্মভূমি ছেড়ে নিজেদের ধর্ম ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়েছে, অন্য ধর্ম গ্রহণ করেছে, তারা কারা? আল্লাহ নবীকে যখন মক্কার কাফেরদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, নবীজি ওহী ছাড়া কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। নবী যত কথা বলছেন সব ওহী, যত কথা বলেছেন সব ওহী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যত কথা বলেছেন সব হাদিস, আল্লাহ নবী যত কাজ করেছেন সব হাদিস, আল্লাহ নবী যত সমর্থন করেছেন সব হাদিস। তাহলে হাদিস বলা হয় নবীজি যত কথা বলেছেন সব কথার নাম হাদিস। হাদিস বলা হয় নবীজি যত কাজ করেছেন সব হাদিস। নবীজি যত সমর্থন করেছেন সব কিছুর নাম কি? আল্লাহ নবী সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মক্কার লোকদের সর্দারদের পক্ষ থেকে আমাকে 3টা প্রশ্ন করলা, আমি উত্তর দেব, তোমরা আগামীকাল আসবা। আল্লাহ নবী আগামীকালের কথা বলে দিলেন। পরদিন তারা যখন আসলো রে ভাই, আসার পরে বলল, মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দাও। নবীর কাছে ওহী নাজিল হয় নাই, নবী ইনশাআল্লাহ বলেন নাই। ভবিষ্যতের সব কাজের মধ্যে বলা হয় ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন আগামীকাল বলবো। এমনি বলতে বলতে 1 দিন 2 দিন নয়, আল্লাহ নবী এই তাদের আশা দিতে দিতে তাফসিরে ইবনে কাসিরে আসছে, মালিকুল কোরআনে আসছে, মাযহারিতে আসছে, তারা 15 দিন পর্যন্ত আশায় ছিল। 15 দিন পর্যন্ত আশায় ছিল। নবীজি পেরেশানি হয়ে যায়, কাফেরদের পক্ষ থেকে বারবার আসে, পুরো মক্কায় নবীজির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদ আসলে সঠিক মানুষ নয়, সকলে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সঠিক নবী নয়। মুহাম্মদ যদি সঠিক হইতো আমাদের উত্তরগুলোর সাথে সাথে বলে দিতে পারত। তারা তো জানেন না আল্লাহ নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। মুহাম্মদ হার গজনা গফতা তানা গফতা জিব্রাইল, মুহাম্মদ হার গজনা গফতা তানা গফতা জিব্রাইল, জিব্রাইল হার গজনা গফতা তানা গফতা রব্বুল জলিল। আল্লাহ নবী বলে দিলেন আগামীকাল এসো। আস্তে আস্তে চলে গেল কয়দিন? জোরে বলেন কয়দিন? মাঝে মাঝে কথা বললেন, ওয়াজ বোঝেন কিনে টেস্ট করার দরকার আছে। কি বলেন? এ আমার ভাই, 15 দিন পরে জিবরাইল আসে। আল্লাহ তোমার নবী অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়, তোমার নবীকে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও যাও বলে দাও, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, আপনাকে আজকে থেকে একটা দোয়া শিখিয়ে দিলাম। ভবিষ্যতের যত ধরনের কথা আপনি বলবেন, কোনো কথা ইনশাআল্লাহ ব্যতীত আর কোনো কথা বলবেন না। নবীকে শিখাইয়া আমাদেরকে বুঝাই দিলেন আনেওয়ালা উম্মত ভবিষ্যতের সব কাজে কি বলবে। তাহলে আমরা কি বলবো? জোরে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। প্রশ্ন কয়টি? জোরে বলতে হবে। প্রশ্ন কয়টি? 1 নম্বরে রূহ কি জিনিস?
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল বলে দাও, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে রূহ মানুষের দেহের মধ্যে চলে আসে, আবার দেহ থেকে বের হয়ে যায়। রোহে রগরগ সে নিকালি যায়গি, রোহে রগরগ সে নিকালি যায়গি, तुझ पे एक दिन खाक डाली जाएगी, रोहे रगरग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। ए रूह अल्लाह पाक रब्बुल आलामीन आलमे আরওয়ার মধ্যে রেখেছিলেন। যেই মানুষটা মায়ের পেটে হয়, ওই মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে মায়ের পেটে থাকা অবস্থায় রূহ দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা মৃত্যুবরণ করে তার রূহ আরেকজনকে দেওয়া হয় না। আমি আব্দুর রহিমের রূহ আব্দুল কাদেরকে দেওয়া হবে না, আব্দুর রহিমের রূহ আব্দুর রহিমের সাথে থাকবে, আব্দুল কাদেরের রূহ আব্দুল কাদেরের সাথে থাকবে। তাহলে রূহ কার হুকুমে চলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, রূহ আমার হুকুম, আমার হুকুমে রূহ চলবে, এই রূহের কাজও চলবে। এই লাশ মানুষটা দেহটা রূহটা চলে যাওয়ার পর বাদ হয়ে যায়, এটার নাম হয়ে যায় লাশ, এটার কোনো দাম থাকে না। তাহলে সব দাম হলো একজনের নাম, এটা হলো রূহ। দুই নম্বরে সংক্ষেপে বলতে চাই, ওই বাদশাহ যিনি শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব সারা পৃথিবী ভ্রমণ করেছেন, ওই বাদশার নাম হলো জুলকারনাইন। সবাই বলেন নাম কি? আরো জোরে বলেন না, নাম কি? বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর 4 জন বাদশাহ সারা পৃথিবী ভ্রমণ করেছেন, বাদশাহী করেছেন। 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার মুত্তাকি ফরেজগার, আর 2 জন হলো বেঈমান কাফের মুশরিক। একজন ইমানদারের নাম হলো বাদশাহ জুলকারনাইন, 2 নম্বরে বাদশার নাম হলো বাদশাহ সুলাইমান, 3 নম্বর বাদশার নাম হলো বাদশাহ ইস্কান্দার অথবা সিকান্দার, 4 নম্বর বাদশার নাম হলো বাদশাহ ফেরাউন। এই 4 জন বাদশাহ সারা পৃথিবীর ভ্রমণ করেছেন। হযরত ওমর অর্ধ পৃথিবী ভ্রমণ করেছেন, বাদশাহী চালাইছেন। তাদের 4 জন সারা পৃথিবীর কেউ ভ্রমণ করতে পারে নাই, বাদশাহীও করতে পারে নাই। জোরকন ঠিক কিনা? এই ক্ষমতা পাইয়ে দে তো কিছু কি বলে, সাধারণ পৃথিবীর মধ্যে ছোট্ট কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশ, ঠিক না ব্যাঠি? এ আমার প্রিয় ভাই, ওই বাদশাহ জুলকারনাইন তিনি কেউ বলেন একজন নবী ছিলেন, কেউ বলেন একজন ওলি ছিলেন। ওই বাদশাহ জুলকারনাইন তিনার যুগে একজন চেলা চমুন্ডা ছিল, যারা ইমানদারদের উপর আক্রমণ করত, ভালো মানুষের উপর আক্রমণ করত, মুত্তাকি ফরেজগার মানুষের উপর আক্রমণ করত। এমন কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল তিনার কালো ছিল, এখনো বর্তমানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেখানে আদম ছিলেন সেখানে আদমের সন্তান কাবিলও ছিল, যেখানে নূহ নবী ছিলেন সেখানে কেনান ছিল, যেখানে ইব্রাহিম নবী ছিলেন সেখানে নমরুদের মতো পাপিষ্ঠ ছিল, যেখানে মূসা আলাইহিস সালাম ছিলেন সেখানে ফেরাউনের মতো পাপিষ্ঠ ছিল, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন সেখানে আবু জাহেল ছিল, যেখানে উলামায়ে কেরাম আছেন সেখানে কাদিয়ানী বাহিনী সব বাহিনী আছে। জোরে ঠিক না বেশি? গতকালের অবস্থা আপনারা জানতে পেরেছেন। সারা বাংলাদেশের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ হয়েছি, জায়গায় জায়গায় আমরা মিটিং বসেছি। কাদিয়ানীদের যেই অবস্থা হবে সাদিয়ানেরও সেই অবস্থা হবে, এবং আজকেও আমরা বসেছি চান্দিনাতে। গতকাল আমরা দেবিদ্দার চান্দিনা থানা, আজকেও কুমিল্লা জেলা কওমি মাদ্রাসার সংগঠনের পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা নুরুল হক দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আমরা বসছি। এই কুমিল্লা জেলার মধ্যে যত ধরনের সাদিয়ান আছে, কোন সাদিয়ানিকে কুমিল্লা জেলায় কোথাও জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না বাচ্চা? জোরে কর। রাজি আসানকে
হক পথ যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আলেমরা আপনাদের শত্রু না বন্ধু? জোরে বলতে হবে, শত্রু না বন্ধু? আল্লাহ যেন সকলকে আলেমদের কাতারে সঙ্গী করে দুনিয়া আখিরাতের উভয় জাহানের কামিয়াবি দান করে। সকলে চিল্লায়ে বলি আমিন। প্রিয় বন্ধু আমার, ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বে আগমন করবে বাদশা যুলকারনাইন। তিনি সীসাগলিত লোহাগলিত বিশাল একটি প্রাচীর তিনি নির্মাণ করেছেন এবং এই প্রাচীর ধ্বংস করার জন্য ওই ইয়াজুজ মাজুজের দল হাতের মাধ্যমে ভাঙতে চায় না। তারা জিহ্বা দিয়া চাইটা চাইটা প্রতিদিন তারা ক্ষয় করে ফেলায়। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? জিহ্বা দিয়া। জিহ্বা দিয়ে আমরা চেটে চেটে প্রতিদিন ক্ষয় করতে থাকি। একেবারে নিকটবর্তী চলে যায় তাফসীরে কিতাবের মধ্যে এসেছেন, প্রতিদিন তারা সন্ধ্যা যখন হয়ে যায় ওই সন্ধ্যার সময় বলে আগামীকাল আমরা বাকিটুকুন যা আছে আমরা আগামীকাল ভেঙে ফেলবো। প্রতিদিন এমনি ভাঙতেছেন। ওই বাদশা যুলকারনাইনের কাল থেকে অর্ধ পর্যন্ত প্রতিদিন তারা এমনি ভাবে জিহ্বা দিয়া চাইটা চাইটা ওই প্রাচীরকে তারা ভাঙতেছেন। শেষ পর্যায়ে একটু দাগে বলে আগামীকাল আসলে আমরা ভেঙে ফেলবো। সকালবেলা আয়সা দেখে আবার পরিপূর্ণ প্রাচীর, আর ভাঙ্গা নাই। সুবহানাল্লাহ বলে। ছিল একটু, এখন আবার সকালবেলা আয়সা দেখে আবার পরিপূর্ণ হয়েছে। এমনি প্রতিদিন আল্লাহ তাআলা হয়ে যায়। শেষ পর্যায়ে কিয়ামতের পূর্বে যখন ইয়াজুজ মাজুজ তারা বলবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মধ্যে বরকত আছে না নাই? তারা শেষ দিন যখন ইনশাআল্লাহ শব্দ তারা তাদের জবান থেকে বের করে দিবে, ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা আইসা বাকিটুকুন আমরা ভেঙে ফেলবো। এই জায়গায় ইনশাআল্লাহর বরকতে থাকবে। যদিও উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সন্ত্রাসী তারা বাহিনী, কিন্তু এই জায়গার মধ্যে থাকবে সকালবেলা আইসা তারা ভাইয়া একের পর একই এমন ভাবে দুনিয়ার মধ্যে বিস্তার করবে, একের উপর একের হোঁচট খাইয়া আইসা পড়বে। পুরা পৃথিবীর মধ্যে তারা ভ্রমণ করবে, পুরা পৃথিবীর মধ্যে তারা বিচরণ করাবে। ইমানদার মুত্তাকি ফরেজগারে টোকায়া টোকায়া তারা ওই সময় শহীদ কইরা ফলাবে। ওই বাদশা যুলকারনাইনের কথা নবীজি সূরাতুল কাহফের তাফসীরের মধ্যে আছে। আল্লাহ নবী বলে দিলেন, বাদশা যুলকারনাইন যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা পৃথিবী ভ্রমণ করেছেন। ওই বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। উত্তর কয়টা হইল? ওয়াজ মনে আছে নি? উত্তর কয়টা হয়েছে? এক নম্বরে রূহ। রূহ হচ্ছে কার হুকুম? দুই নম্বর বাদশা, বাদশা যুলকারনাইন। তিন নম্বরে আল্লাহ নবী জিবরাইল বলে দিলেন, নবী হে আপনি বলে দেন তিন নম্বরে ওই যুবক যারা নিজের জন্মভূমি ছেড়ে, অতন অচল ছেড়ে, নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছে, নিজের দেশ ছাইরা অন্য জায়গায় চলে গিয়েছে, তারা হলো একদল যুবক যাদের নাম হলো গুহাবাসী। তাদের নামে বরকতি নাম রাখলেন এই সূরার নাম সূরাতুল কাহফ। সূরা কাহফ মানে গুহাবাসী। সুবহানাল্লাহ বলেন। তারা বরকতি মানুষ। তাদের নাম লিখে কোনো ব্যক্তি যদি তাদের নাম লিখে আল্লাহর কাছে দোয়া করে, উসিলা করে, আল্লাহ দোয়া কবুল করে নেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গুহাবাসী তারা কারা? কেউ বলে তারা তিনজন, কোন জায়গায় কেউ বলে তারা চারজন, সাথে আছে একটা কুকুর।
ওই কুকুরের নাম হলো কিতমির। সবাই বলেন কি নাম? কুকুরটার নাম কি? কিতমির। তাফসীরের মধ্যে আসছে কুকুরটার নাম হচ্ছে কিতমির। ওই কিতমির নামক কুকুরটা তারা যুবক এক মেলার মধ্যে তারা একটা সবার মধ্যে গিয়েছিল। সবার মধ্যে যাইয়া দেখে সবাই মূর্তির পূজা করে, সবাই দশরথের পূজা করে, সবাই গাছের পূজা করে, সবাই মাছের পূজা করে, সবাই আগুনের পূজা করে। একজন যুবক চিন্তা ফিকির করে দেখলো, আমি এই যে যার পূজা করতেছি কোনোদিন তো সে আমার ডাকে সাড়া দিল না, আমার ডাকে কোনোদিন সাড়া দিল না, আমাকে তো নসরত করতে পারে না, আমাকে তো সাহায্য করতে পারে না, আমাকে তো দেখতে পারে না। যে দশরথকে মাকে নিজের হাতে আমরা বানাইলাম, ওই হাতে আবার নিজের হাতে মাকে পুষ্কুনিত রাইকা আবার ধ্বংস কইরা দেই। কথা বোঝেননি? হিন্দুরা দশরথ বানায়, আবার নিজ হাতে বানায়, আবার নিজ হাতে তারা ধ্বংস করে দেয়। জোরে কোন ঠিক না ব্যাঠি? আবার কি বলে জানেন? মাকে হালাইলাম গড়ে কেমনে তাই গাম গড়ে। বলেন না, মাকে হালাইলাম জলে কেমনে থাকবো গড়ে, 7 দিন থাকবো গো মা শালুক পাতার তলে। ঠিক না ব্যাঠে? মাকে হালাইলাম জলে কেমনে থাকবো গড়ে, 7 দিন থাকবো গো মা শালুক পাতার তলে। বলে কি না? বিশ্বাস না করলে হিন্দু পাড়া দেবী যেই দিন ভাঙে এই দিন যেয়ে দেখেন, আর কাঁদতেছে মারে মারির মারে কেমনে বানাইলো। আবার অনেকে বলে যে মা 10 হাতে দান করে। নাউজুবিল্লাহ বাড়ির যেয়ে বললেন, আরো জোরে সবাই বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলি আমাদের আল্লাহ 10 হাতে দান করার প্রয়োজন নাই, আমাদের আল্লাহ 1 হাতে দান করে বান্দা যা ইচ্ছা তাই করতে পারে। জোরে কোন ঠিক না ব্যাঠে? আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তারা 3 জন যুবক, তাদের সাথে ছিল একটা কুকুর, তার নাম হলো কিতমির। আবার বলেন না তারা 4 জন, 5 নম্বরে ছিল কিতমির কুকুর। বলে না তারা 6 জন, তাদের সাথে 7ম নম্বরে ছিল কিতমির কুকুর। বলে না তারা 7 জন, তাদের সঙ্গে ছিল 8 নম্বরে কিতমির কুকুর। যতজন হোক না কেন কোরআনের ভাষায় 8 পর্যন্ত তাদের আসছে। ওই যুবকরা এক একজনে চিন্তা করে এই পূজা কইরা কোনো লাভ হবে না, এই আগুনের পূজা কইরা লাভ হবে না, এই গাছের পূজা কইরা কোনো লাভ হবে না। চিন্তা ফিকির করিয়া এক গাছের নিচে যাইয়া যুবক বসছে। 2 নম্বরের যুবক যে আবার এই চিন্তার মধ্যে তার বিবর হইয়া এই জায়গার মধ্যে পড়ছে। কিন্তু একজন যুবক আরেকজনের সাথে কোনো সাক্ষাৎ নাই, কথা নাই। আরেকজন যুবক এই চিন্তা ফিকির যাইয়া কইরা এই জায়গায় বসছে। আরেকজন যুবক এই চিন্তা ফিকির করে এইভাবে বসছে। বসতে বসতে মোট হয়েছে কয়জন? জোরে কোন কয়জন? এইভাবে সব যুবকেরা একত্রিত হয়ে দীর্ঘ সময় লেগেছে, দীর্ঘ সময় হয়েছে। যুবকেরা কোনো বলা বলে হয় না। একটু পরে একজনে ডাইকা বলে, ভাই কেন তুমি আসছো বলো, এখানে সবাই কেন বসলাম? ভাই কানে কানে বলে, ভাই চিন্তা ফিকির করলাম আমি আমার মাওলা পাকের সেজদা ছাড়া অন্য কারো সেজদা করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলার কাজ ছাড়া কারো কাজ করব না, আমার মালিকের কাজ ছাড়া কারো কাজ করব না। যে মালিক আমার জন্য মালিক, মালিক ইয়াউমিন দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক, আমার মালিক, ওই মালিককে ছাড়িয়া কারো কোনো কাজ করব না, আমি এই চিন্তা ফিকির করেছি। 2 নম্বরের ভাই এই কথা বললো, আমার অন্তরে তো এটা। 3 নম্বরের ভাই বললো, আমার অন্তরে এটাই। সবাই কথা বলি করার পর দেখি সবার একই চিন্তা, একই ফিকির। তারা কোনো ধরনের কোনো গায়রুল্লাহর কাজ করবে না, তারা কাজ করবে কার? আল্লাহ আল্লাহ कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। अल्लाह अल्लाह कैसा मीठा नाम है,
आशिकों का मीना और जाम है। अल्लाह अकबर। ओ আমার ভাই, সবার চিন্তা একটাই, আল্লাহ তাআলাকে ছাড়া কারো পূজা করবে না। বলে কিভাবে এই দেশের মধ্যে থেকে আমরা পূজা করব? কারণ হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট বাদশাও তো গায়রুল্লাহর পূজা করি। বাদশা জানতে পারলে আমাদেরকে শেষ করে ফেলাবি। এই জন্য চিন্তা ফিকির করিয়া তারা নিজের সিদ্ধান্ত নিল, এই দেশে জায়গা নাই, অন্য দেশে যাইতে হবে। যেরকম ঠিক না ঠিক? 16 বছর লাগাইয়া জুলুম অত্যাচার করেছি আমরা, মাজলুম আলেমদেরকে জুলুম অত্যাচার করেছি, নিরপরাধ আলেমদেরকে জুলুম করেছি। 16 বছর লাগাই অত্যাচার করেছি, জায়গা নাই, আমাদের জায়গা বিদেশ ছাড়া উপায় নাই। ঠিক না? এই জন্য যত নেতা কেতা যা আস্তে আস্তে বলা কথা কয় না। আরো যখন ঠিক না বেঠি ধরান নাকি? এই মিয়া জুলুম অত্যাচার কি কম হয়েছে? এলাকার যত ভাতি নেতা আছে এটির ছোট তো থাউন গেছে না। ঠিক না বেঠি? মুক্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমার ক্ষমতার কাছে কারো কোনো ধরনের ক্ষমতা চলে না। এ আমার প্রিয় ভাই, এই যুবকেরা চিন্তা ফিকির করে দেখলো এই দেশে আমরা আল্লাহ তাআলার কাজ করিয়া থাকতে পারবো না। নবীজিও চিন্তা করেছেন মক্কায় থাইকা আমার এই কাজ করা সম্ভব না। এই জন্য নবীজি পাড়ি দিলেন মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। মক্কাবাসীর কাফের গণের জ্বালা যন্ত্রণায়, পড়েন না? পারেন না আপনারা? মক্কাবাসীর কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। মক্কাবাসীর কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্র যখন গভীর হল কাফেররা যুক্তি করল। রাত্র যখন গভীর হল কাফেররা যুক্তি করল। কিভাবে দয়ার নবী শেষ করা যায়? কিভাবে দয়ার নবী খতম করা যায়? হিজরত করিতে নবী মদিনাতে যায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। মক্কাবাসীর কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্র যখন নিজ মহল দয়ার নবী কি করিল? রাত্র যখন নিজ মহল দয়ার নবী কি করিল? হযরত আলীকে শোয়াইয়া দিলেন আপন বিছানায়। হযরত আলীকে শোয়াইয়া দিলেন আপন বিছানায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। মক্কাবাসীর কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। এ আমার ভাই, ওই যুবকেরা সবাই চিন্তায় বিভোর হয়ে গেল। আর এই দেশে থাকা যাবে না, এই ধর্মের মধ্যে আমরা আর থাকবো না। সকলে চিন্তা ফিকির করিয়া চোখের পানি ফালাইয়া মাওলার কাছে কান্দে। আর পথ অতিক্রম করে সফর করে যুবকেরা যাইতে যাইতে বিশাল বিশাল সফর হয়ে যায়। এক পাহাড়ের মধ্যে ভিন্ন দেশে যায়। ওই পাহাড়ের চূড়ায় যাইয়া যুবক গভীর রাত্র হয়ে যায়। আবার দীর্ঘদিনের সফর পাহাড়ের গুহার মধ্যে যাইয়া তারা রাত্রি যাপন করে। যুবকগুলো গুহার মধ্যে যাইয়া কানা নাই
পিনা নাই, সব খানা পিনার সাথে তাদের কোনো দেখা নাই। যুবকেরা সবাই ক্লান্তিবোধ হইয়া পাহাড়ের যাই এমন বাজে ঘুমাই, এক ঘুমের মধ্যেই তাফসীরের কিতাবে আসছে, এক ঘুমের মধ্যে তারা কাটাইয়া দিল 300 বছর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক ঘুমের মধ্যে 300 বছর কাটাইয়া দেয়। 300 বছর পরে যুবক ঘুম থেকে উঠে, উঠার পর চেহারার দাড়ি মুছের অবস্থা কি আপনারা বোঝেন? দা মুছের জন্য মুখ দেখা যায় না, পুরা শরীরের মধ্যে রে ভাই মাটি আর মাটি, পুরা শরীর গোছালো কিছুই নাই, খাওয়া নাই, শরীরগুলো একেবারে হালকা পাতলা হয়ে যায়, চুল বড় বড় হয়ে যায়। যুবকেরা একজনের দিকে আরেকজনের তাকাইয়া তাজ্জব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য হয়ে যায়, ভাই তোর চেহারা এমন দেখা যায় কেন? আরেকজনে বলে, ভাই তোর চেহারা এমন দেখা যায় কেন? যুবকেরা পেটাই ক্ষুধায় লেগে যায়, দুইজনকে পাঠায়, যাও মার্কেট আছে কিনা তোমরা নাস্তা নিয়ে আস। মার্কেটে যাই, ওই যুবকেরা মার্কেটের মধ্যে যাইয়া দুইজন যখন খরিদ করতে দোকানদারের কাছে যাইয়া চায়, দোকানদার চেহারার দিকে একবার তাকায়, টাকার দিকে আর একবার তাকায়। এই টাকা তো একদিন এ টাকা নয়, এই টাকা হলো 300 বছর আগের টাকা। সুবহানাল্লাহ বলেন না? এই যুবকের হাত ধরে বলে, ভাই তোর বাড়ি কোথায়? এটা তো বর্তমানের মানুষ নয়, কোন জন্মের মানুষ আসলে চিনতে পারলাম না, বাসাও বোঝে না, হাতে ইশারা দিয়ে বলে অমুক জায়গায় আমরা থাকি। ওই দোকানদার কয়েকজন মানুষ নিয়ে যখন যায়, এলাকার সব মানুষেরা বলে, কি আশ্চর্য কথা, 300 বছর আগের মানুষ কবর থেকে বেরিয়েছে। 300 বছর আগের মানুষ। ওই যুবকগুলো দুনিয়ার সব মানুষ দেখতে চায়, গুহার চতুর্দিকে মানুষ বেষ্টন করে আছে। যুবকেরা তাদের চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল, তারা কেমন আমরা কেমন। এইভাবে তারা তাকাইয়া তাকাইয়া সবাই হাত ফিল হইয়া জাগায় তারা ইন্তেকাল করেছে। এই যুবকেরা ইন্তেকাল করলো গুহায়। এই গুহার পারে কেউ বলে পাশে, প্রত্যেকের নাম খচ্চিত করে লেখা লেখা, ওই গুহাবাসীদের নাম লেখা লেখা কবরের সামনে তাদের নাম দেওয়া হয়েছে। কেউ বলে তাদের সামনে, এই কবরের সামনে সুন্দর করে একটা মসজিদ দেওয়া হয়েছে, ওই মসজিদে আজও মানুষ নামাজ পড়ে, তাদের নাম হলো আসহাবে কাহাফ। এই জন্য আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নবীকে আল্লাহ তাআলা বলেন, আম্মা হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ আর রাকিম সম্পর্কে আপনি জানেন, তারা আশ্চর্যজনক একটা দল। 3টা প্রশ্নের উত্তর পাইলেন, এখন আসেন রকিমের আলোচনা করে শেষ করে দিব। জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসহাবে রকিম সম্পর্কে অনেক রাওয়ায়াত আছে। কেউ বলে, একটা রাওয়ায়াত বলে বুখারী এবং মুসলিম শরীফের সমন্বয়ে হাদিস, 3 জন যুবক তারা পাহাড়ের চূড়ার মধ্যে তারা গিয়েছে, সফরে গিয়েছে, যাইয়া গভীর রাত্র হয়ে যায়, ওই গুহার মধ্যে যাইয়া ওই পাহাড়ে যাইয়া রাত্রি যাপন করে, তারা গভীর রাত্রে রাত্রি যাপন করে রে ভাই। ওই পাহাড়ের গুহার মধ্যে গভীর রাত্র যখন হয়ে যায়, হঠাৎ করে বৃষ্টিপাত হওয়া শুরু হয়ে যায়। বৃষ্টির কারণে পাহাড় থেকে একটা বিশাল পাথর আইসা পড়ে, পাহাড়ের মুখের মধ্যে আইসা, গুহার মুখের মধ্যে আইসা যখন পাথরটা বসে যায়, তারা ভিতর থেকে বাইর হওয়া সম্ভব হয়ে যায়। যুবকগুলো ভিতরে বৈশা বৈশা রোনা জানে করে, আল্লাহ ও মালিক, আমরা বিপদে পড়ে আছি, কেমনে বাইর হব? পুরা অন্ধকার, কেউ দেখে নাই, কেউ সাহায্য করে নাই।
বসে পরামর্শ করলো, ভাই উপায় নাই মাওলার কোনো সাহায্য ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তিনজনে মিলে বলল, কি নেক কাজ করেছি রে, যে কোনো নেক কাজ আমরা উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করব। একজনে বলল, মালিক আমার একটা গোলাম কাজ করেছিল, ওই গোলাম উজরত না নিয়ে, বিনিময় না নিয়ে চলে গিয়েছি। দীর্ঘদিন পরে যুবক ফিরে আসে, আমার কাছে চায়, আমি তার টাকা বলায়া বলায়া এত কাজ করেছি, এটা দিয়ে একটা মুরগি কিনলাম, মুরগির পরে মুরগি বিক্রি করে একটা বকরি কিনলাম, বকরি বিক্রি করে গাভী কিনলাম, এইভাবে বিশাল গাভী ভেড়া দুম্বা ওট হয়ে গেল। দীর্ঘদিন পরে যুবক আসলো, ও মালিক আমার উজরত আমাকে দিয়া দাও। বললাম রাখাল সহ সবগুলো নিয়ে যাও, একটাও বকরি আমাকে দিল না, একটা বকরি আমাকে দিল না। এ আল্লাহ, এই দিনের কাজ যদি তুমি ভালো মনে করো, দয়া করে মায়া করে পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহ রহম করিয়া ফজল করম করে তার দোয়ার বদৌলতে পাথরটা একটু সইরা গেল। 2 নম্বরে যুবক বলে, আমার চাচা বোনকে অনেক ভালোবাসতাম, অনেক মহব্বত করতাম। চাচা বোন একদিন ঠেকায় পড়ে যাই, বলে ভাই কিছু টাকা হাওলাত দাও। বললাম একটি রাত্র আমার সঙ্গে তুমি দিতে হবে, রাজি হয়ে গেল। চাচা বোন সময় সাবেক আমার কাছে আসলো, যখন তার সামনে আমি সেই যাইয়া বসলাম, চাচা বোন বলল, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করি, তুমি আমার মাওলাকে ভয় করো। আমার চাচা বোন যখন আমাকে এই কথা শোনাইলো, মাওলার ভয়ে আমি তাকে ছাইরা দিলাম, জেনার কাজ করলাম না। এ উসিলা করিয়া গো মাওলা, তুমি পাথরটা একটু সরাইয়া দাও। পাথর একটু সরে যায়। 3 নম্বর ব্যক্তি বলো, ভাই তোর কি নেক আছে? বলে আমি কাঠ কাটতাম, আমি কাঠুরিয়া সাধারণ একটা মানুষ, মা বাবার একমাত্র আমি একটা সন্তান। আমি যখন কাঠ কাটতে যাই, সকালবেলা যাওয়ার আগে আমার মাকে লোকমা দেওয়াই, একবার খাবার খাওয়াই, আবার সন্ধ্যার সময় আসার পরে আমার দুঃখিনী মাকে আমি এক লোকমা খাবার খাওয়াই। যতক্ষণ পর্যন্ত আমার মায়ের পেটে খাবার না যায়, কসম করে বলি সন্তানকেও খাবার দেই না, বিবিকেও খাবার দেয় না, নিজেও খাবার খাই না, আমার মাকে আবার আগে আমি খাবার দেই। সুবহানাল্লাহ বলে। এই যুবক আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ একদিন আমি কাঠ কাটতে গেলাম, বিশাল একটা লাকড়ি স্তূপ আমার সামনে পড়ে গেল, বিশাল একটা গাছ পড়ে গেল, আমার দেরি হয়ে গেল। আসার পরে দেখলাম আমার মা জননী গভীর রাত্র হয়ে যায়। মা বলে, বাবা রে লেট হয়ে গেল রে বাবা। বলে, মা কাজ করতে আজকে লেট হয়েছে। মা বলল, একটু পানি নিয়ে আসো, 1 গ্লাস পানি আমার জন্য নিয়ে আসো। আমি পানি মাকে পান করানোর জন্য ওই পাহাড়ে চলে গেলাম। কূপ থেকে পানি নিয়ে আসতে আমার লেট হয়ে গেল। আয়েশা দেখি আমার মা গভীর ঘুমের করে বিভোর হয়ে যায়। মায়ের শিকানের সামনে আয়েশা বৈশা বললাম, মনে মনে ভাবলাম, আমার মাকে যদি ডাং দেয় বেয়াদবি হয়ে যাবে। পানির গ্লাস, পৌষ মাসের শীতে কনকন ঠান্ডা পানির গ্লাস আমি সামনে নিয়ে বৈশা গেলাম। আমার মা শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য যখন ঘুম ভেঙে যায়, মা উইটা দেখি মায়ের শিকানের সামনে পানির গ্লাস নিয়ে আমি বসে আছি। আরো সরে বললেন না সুবহানাল্লাহ। আমার মা আমাকে বুকে জড়িয়ে বলে, বাবা কতক্ষণ ধরে তুই বসে আছ? আমি বললাম, মা দীর্ঘ সময় ধরে গভীর রাত্র থেকে বসে আছি, আপনার সাথে বেয়াদবি হবে এই জন্য ডাকি নাই রে মা। মা বললেন, বাবারে তোর জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে তুমি যোগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিও। একটি গ্লাস পানির ফলে বাইজি দেরি কোলে তোলে
একটি গ্লাস পানির ফলে বাইজিদেরি কোলে তোলে, হাত তোলে মা বলে বাইজিদ কেওয়ালি বানাও, হাত তোলে মা বলে বাইজিদ কেওয়ালি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বমন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। 3 নম্বর ব্যক্তি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে যখন দোয়া করে রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের পানির দিকে তাকায়া ওই বিশাল পাহাড়টাকে সরাইয়া তিন আল্লাহর ওলিকে মুক্তি দান করিয়া দিল।